যেই মুসাকে দুনিয়াতে আসতে দিবে না, ওই ফিরআউন আসতে দিবে না, আল্লাহ তাআলা ওই মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আনলেন, আবার ফিরআউনের বাড়িতে পাঠালেন। মুসা আলাইহিস সালাম যে দুধ পান করবেন ওই দুধের বিল আল্লাহ তাআলা ফিরআউনকে দিয়ে টানালেন। বাংলাদেশের মুসলমানরা মার খায়, পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের মুসলমানরা মার খায়। এমন মারা মারল মুসলমানদেরকে, বাংলাদেশে এসে কিছু মানুষ আশ্রয় নিল। আমাদের পার্শ্ববর্তী আর এক রাষ্ট্র ইন্ডিয়া, ইন্ডিয়ার কাশ্মীরের মুসলমানরা মার খায়। তারপরের রাষ্ট্র চাইনা, চীনের উইগুরের মুসলমানরা মার খায়। আফগানিস্তানের মুসলমানরা মার খেয়েছে, ইরাকের মুসলমানরা মার খেয়েছে, সিরিয়ার মুসলমানরা মার খেয়েছে, চেচনিয়া বসনিয়ার মুসলমানরা মার খেয়েছে, সোমালিয়ার মুসলমানরা মার খাচ্ছে, আগেও খেয়েছে, বর্তমানেও তারা মার খাচ্ছে। খেয়াল করে দেখুন, এই কোরআন থেকে দূরে সরার কারণে মুসলমানরা মার খায়। অথচ আল্লাহ তাআলা বললেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا. الله أكبر. আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ওয়াদা করলাম, আমানু, যদি তোমরা ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করো, ঈমান আনো আর সৎকর্ম করো, ঈমান আনো আর যদি সৎকর্ম করো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাআলা তোমাদের এই জমিনের নেতৃত্ব কর্তৃত্ব দান করব। আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনতে হবে, ঈমানের দাবি অনুযায়ী আমলে সালেহ করতে হবে। বান্দা যদি ঈমান আনো, ঈমানের দাবি অনুযায়ী আমলে সালেহ করো, আমি আল্লাহ তাআলা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তোমাদেরকে এই জমিনের নেতৃত্ব কর্তৃত্ব দান করব। আমাদের ঈমান আছে, আছে না নাই? কিন্তু সৎকর্ম কম না বেশি? ঈমান আছে, আল্লাহ শর্ত কি? আমানু, ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের দাবি অনুযায়ী সৎকর্ম করতে হবে। আমাদের সবার ঈমান আছে, কিন্তু সৎকর্ম কম না বেশি? কম না বেশি? তাহলে আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো, ঈমানের দাবি অনুযায়ী সৎকর্ম করো। যদি সৎকর্ম করো, আমি আল্লাহ তাআলা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তোমাদেরকে এই জমিনের নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করে, তখন মুসলমান বেশি ছিল না এখন মুসলমান বেশি? তখন বেশি না এখন বেশি? হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করে, ওই দিনে মাত্র 11 জন মুসলমান। কয়জন? মাত্র 11 জন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রাসূলকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর গোপনে থাকা যাবে না, এখন প্রকাশ্যে আমি ইসলামের দাওয়াত দিব। হযরত ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। সবে মাত্র কয়জন ইসলাম গ্রহণ করেছেন? আবু বকর, তালহা, জুবায়ের, এই রকম কয়জন লোক যখন ইসলাম গ্রহণ করলো, 11 জন ব্যক্তিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বের করে আনলেন। সামনের কাতারে 6 জন, আর পিছনের কাতারে হলো 5 জন, 6 5 11 জন। এই 11 জন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর সামনে রাখলেন, আর দ্বিতীয় কাতারে নেতৃত্ব দিলেন হযরত ওমর। এই মাত্র 6 আর 5 জন 11 জনে মক্কার অলিতে গলিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে একেবারে মক্কার অলি গলি একেবারে প্রকম্পিত করে দিল। বলে আল্লাহু আকবার। সেই 11 জনের ঈমান আর আজকের মুসলমানদের ঈমান কম না বেশি? অথচ হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করে 11 জন,
তিনি পৃথিবীকে লিড দেওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনলেন। বন্ধুরা আমার, এজন্য আল্লাহ বলো বান্দারে শুনে রাখো, যদি আমানু ঈমান আনো, ঈমানের দাবি অনুযায়ী আমলে সালেহ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, জমিনের নেতৃত্ব কর্তৃত্ব দান করে দিব। এখন হয়তো বা আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা আসতে পারে, হুজুর এত মানুষ কম, কিভাবে আল্লাহ তাআলা নেতৃত্ব কর্তৃত্ব দিবেন? কই মুসলমানই তো নাই, ইসলামের পক্ষ তো ভোটই নাই, আল্লাহ তাআলা কিভাবে নেতৃত্ব কর্তৃত্ব দিবেন? আমাদের ঈমান দুর্বল বলে আমরা এই চিন্তা করব বলে আমার আল্লাহ তাআলা বলল, বান্দারে শুনে রাখো, পরবর্তী অংশটা শোনো। কামাস্তাকলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও আল্লাহর গোলামের, ও আল্লাহর বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা ইতিপূর্বে যেভাবে নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছিলাম, ঠিক একইভাবে আমি আল্লাহ তাআলা তোমাদের হাতে নেতৃত্ব কর্তৃত্ব দিব। ইতিপূর্বে আল্লাহ তাআলা যেভাবে নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছিলেন, আল্লাহ তাআলা বলেন আমি সেইভাবেই তোমাদের হাতে নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে দেব। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করতে চাইলেন, বাধা ছিল কি ছিল না? বাধা ছিল। হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে আসতেই দিবে না। আল্লাহ তাআলা বললেন যে দেখো, আমি মূসাকে দুনিয়াতে প্রেরণ করবই। তারা স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখে রাজার কাছে বলল, রাজা বলল ঠিক আছে, আজ থেকে যত পুরুষ জন্মগ্রহণ করবে বনী ইসরাঈলদের মধ্যে সব কিছু একেবারে কচুকাটা করা হবে। ফরমান জারি হয়ে গেল। এক এক করে পুত্র সন্তানদেরকে হত্যা করা হলো। এরপরে যখন এভাবে দীর্ঘদিন চলে গেল, কিপ্তিরা বলল, রাজামশাই এভাবে যদি বনী ইসরাঈলদেরকে হত্যা করা হয় পুরুষদেরকে, তাহলে তো আমাদের কাজকর্ম করার কেউ থাকবে না। তখন ফরমান জারি করলো, 1 বছর পুরুষ হত্যা বন্ধ, আর 1 বছর পুরুষ হত্যা চালু। আল্লাহ তাআলা হযরত হারুন আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন, যেই বছর পুরুষ হত্যাটা বন্ধ ছিল ওই বছর। আর আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন, যেই বছর পুরুষ হত্যা বাধ্যতামূলক ছিল সেই বছরে। খেয়াল করে দেখুন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন। মূসার মাকে বললেন, ও মূসার মা, ওয়াহা ইলা উম্মি মূসা আন আরদিহি, ও মূসার মা, আল্লাহ তাআলা বলে আমি মূসার মায়ের কাছে ওহী করলাম। ওহী মানে নবী রাসূলদের মত ওহী না। আল্লাহ তাআলা অন্তরের মধ্যে কথা ফুঁকে দিলেন, মূসার মা শোনো, তুমি যদি ভয় করো যে তোমার সন্তান হত্যা করবে, তাহলে তুমি তোমার সন্তানকে এই দরিয়ায় নিক্ষেপ করবে। নিক্ষেপের ব্যবস্থা করলেন। খেয়াল রাখা হলো, মূসা আলাইহিস সালামের বোন খেয়াল রাখলেন, সেটা ফিরাউনের দরবারে চলে গেল, সেটা তোলা হলো। মূসা আলাইহিস সালামকে তুলে রাজদরবারে নেওয়া হলো। পরিশেষে দুধ পান করাবেন আল্লাহ তাআলা আগ থেকেই। মূসা আলাইহিস সালাম অন্য দুধ পান করা বন্ধ করে দিলেন, অন্য কারোর দুধ পান করবে না। ওরা পেরেশান হয়ে গেল। মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখার জন্য বকরির দুধ পান করানো দরকার। ওই যে মূসা আলাইহিস সালামের মা বলেছিল, তার আরেকটা মেয়েকে দেখে রাখো, তোমার ভাইকে কোথায় যায় একটু খেয়াল রাখো। তখন মূসা আলাইহিস সালামের বোন রাজদরবারে বলল, আমি কি তোমাদেরকে একজন ব্যক্তির সন্ধান দেব, হয়তোবা তার স্তনের দুধ পান করতে পারে। রাজদরবারে যখন এই খবর দিল, তখন বলল ঠিক আছে। ডাকা হলো, মূসা আলাইহিস সালামকে কোলে দিল, সাথে সাথে আল্লাহ তাআলা বুকের দুধ পান করার ব্যবস্থা করে দিলেন। এরপরে ফিরআউনের রাজদরবার থেকে বলা হলো, এই শিশুটা তুমি লালন পালন করবে, এর দুধ পান করাবে, তোমাকে কিছু বড় কোন দেওয়া হবে।
সংক্ষেপে অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে শুধু বোঝার জন্য বললাম। খেয়াল করুন, আল্লাহ তাআলা যে বললেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনের নেতৃত্ব কর্তৃত্ব দান করব। কিভাবে দান করবে একটু বোঝার জন্য আল্লাহ তাআলা এই সূরা কসসের মধ্যে বললেন, যেই মুসাকে দুনিয়াতে আসতে দিবে না, ওই ফিরআউন আসতে দিবে না, আল্লাহ তাআলা ওই মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আনলেন, আবার ফিরআউনের বাড়িতে পাঠালেন। মুসা আলাইহিস সালাম যে দুধ পান করবেন, ওই দুধের বিল আল্লাহ তাআলা ফিরআউনকে দিয়ে টানালেন। কথা কি বোঝা যায়? আল্লাহ তাআলা পারেন কি পারেন না? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই জন্য বলল, বান্দারা শোনো, আমানু আমিলুস সালিহাত, যদি ঈমান আনো, ঈমানের দাবি অনুযায়ী আমলে সালেহ করো, সৎকর্ম করো, ভালো কাজ করো, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই জমিনের নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে দিব। এখন বলুন তো দেখি, জমিনের নেতৃত্ব কর্তৃত্ব দরকার আছে না নাই? আছে না নাই? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ তাআলা যেভাবে ইতিপূর্বে মুসা আলাইহিস সালামকে নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছেন, ওইভাবে আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছেন। খেয়াল করে দেখুন, বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন যখন নাজিল হয়, মক্কার মুশরিকরা রাসূলুল্লাহকে অনেক গালমন্দ করে, তাকে মক্কায় থাকতেই দিবে না। কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে ওরা অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। আল্লাহ তাআলা সেসব কথা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون, হে রাসূল, আপনার প্রতি আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, কিন্তু মক্কার মুশরিকরা যখন এই কোরআন শুনতে পাইল, তখন ওরা বলে হাদা নুজিলা আলাইহি যিকির, এই জিকির, এই কোরআন যার উপর নাজিল করা হয়েছে সে একজন পাগল, সে হলো মাজনুন। এরকম প্রথমে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কিছু প্রোপাগান্ডা চালালো, মিথ্যা কথা বলল। ওয়াকালু আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতান ওয়া আসীলা। মক্কার মুশরিকরা বলে এটা হলো পূর্বের ইতি কথা, পুরাকালের ইতি কথা, ইতিহাস। আর এটা হলো মুহাম্মদ নিজে লিখে নিয়েছেন, নাক্তাতাবাহা, সে নিজে লিখে নিয়েছে, মুহাম্মদ নিজে লিখে নিয়েছে। এই জন্য মুহাম্মাদের ওপর সকাল এবং সন্ধ্যা এই কোরআন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই জাতীয় কথা বলা শুরু করে দিল, এবং আরো বলছে ওয়াজিবু, ওরা আশ্চর্য বোধ করছে, বিস্ময় বোধ করছে। আনজাহুম মুনজিরুম মিনহুম, আল্লাহ কি মুহাম্মদ ছাড়া এমন কোন লোক পাইলো না? আল্লাহ মুহাম্মাদের মতো একজন লোককে সতর্ককারী বানালো, যার উপর কোরআন নাজিল করলো। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো, আল্লাহ তাআলা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতৃত্ব কর্তৃত্ব দিলেন কি দিলেন না? এমন করে দেখলো যে না, এভাবে তো হয় না, তাহলে কোরআন শোনা বন্ধ করে দাও, তাহলে মুহাম্মাদের কাছে কেউ আসবে না। ওরা আইন করলো, আইন করে কোরআন শোনা বন্ধ করে দিল। লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শোনা যাবে না, কাউকে শুনতে দেওয়া যাবে না। যেখানে কোরআন পড়বে এই কোরআনুল কারীমের কাছে হট্টগোল তৈরি করতে হবে। ওরা নিজেরাই বন্ধ করে আবার নিজেরাই কোরআন শোনা শুরু করে দিল। এরপরে দেখলো যে না, কোরআন বন্ধ করেও কোনো লাভ হলো না, তাহলে মুহাম্মদকে হত্যা করো। 11 গোত্র 11 নেতা কোরআনুল কারীম থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য চেষ্টা শুরু করে দিল। ওরা বলল, শোনো,
আমরা মুহাম্মদকে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিব। যখন এই সিদ্ধান্ত নিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চার মোড়ে দিয়ে মক্কার মুশরিকরা সবাই দাঁড়িয়ে রইল। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেল। মদিনায় থাকলেন 10 বছর। এই 10 বছর পরে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে দিল। বন্ধুরা আমার, তাহলে ওই আমানো ঈমান আনার পরে সৎকর্ম আমাদেরও করা দরকার আছে না নাই? দরকার আছে কি? আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমানো সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু চার শ্রেণীর ব্যক্তি না। 1 নম্বরে যারা ঈমান এনেছে, ঈমান আনবে। 2 নম্বরে যারা সৎ কাজ করে, সৎ কাজ করবে, এরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। তাহলে আমানু 1 নম্বর ঈমান আনা, 2 নম্বর সৎকর্ম করা। যদি সৎকর্ম করো বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের হাতে নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে দেব। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ তাআলা বলে বান্দারে নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে দিব। 2 নম্বরে তোমাদেরকে আমি বদলায়া দেব। কি বদলায় দিবেন? মিন বাদি খাউফিহিম আমনা। তোমাদের যে ভয় ছিল, তোমাদের যে ডর ছিল, অন্তরের মধ্যে অনেক সমস্যা ছিল, তোমরা ভয়ে কোরআন শুনতে না, কোরআন পড়তে না, কোরআনুল কারীমের দার্স দিবা 20 জন একখানে, 10 জন একখানে তোমরা দিতে পারতা না। মসজিদে এবং অন্য কোনো জায়গায় 10 জন মিলে কোরআন পড়বা, কোরআনের দার্স দিবা, এটা হতে দিবে না, হতে দেয় নাই। তোমাদের অন্তরে যে ভয় ছিল, আল্লাহ তাআলা বলে শোনো, যদি ঈমান আনো, ঈমানের দাবি অনুযায়ী আমলে সালেহ করো, তাহলে আমি ওয়ালা ইউবাদদিলান্নাহুম বদলাই দেব মিন বাদি খাউফিহিম আমনা। তোমাদের ভয়কে আমি আল্লাহ তাআলা শান্তি এবং নিরাপত্তা দ্বারা বদলাই দেব। শান্তি এবং নিরাপত্তা দ্বারা তোমাদের ভয়কে আমি বদলাই দেব। এখন যদি কোরআন না ধরো, কোরআন না পড়ো, আমি আল্লাহ তাআলা আবারও তোমাদের উপর ওই ভয় চাপিয়ে দেব। যদি কোরআন না পড়ো, কোরআন না ধরো, আমি আবারও তোমাদের উপর এই ভয় চাপিয়ে দেব। কোরআন নিয়ে কথা বলতে পারবা না। মাহফিলে 144 দ্বারা আবার জারি হবে। মসজিদে 10 জন কোরআন পড়বা, আমি আল্লাহ তাআলা ওই 10 জনের কোরআন পড়তে আর দিব না। খেয়াল করুন, বিগত দিনের সাথে সামনের দিনগুলো মিলে নেওয়ার জন্য একটু খেয়াল করুন। জবাবে 10 জন বলে মসজিদে দার্স দিতে পারো নাই, কোরআনুল কারীমের সংবলিত বইগুলো, কোরআন হাদিস লেখা ছোট ছোট বইগুলোকে জিহাদি বই, সরকার উৎখাতের চেষ্টা, এই বলে তোমাদের মামলা দেওয়া হয়েছে। এর পিছনে কারণ হলো তোমরা কোরআন পড়ো নাই, কোরআন ধরো নাই, কোরআনী আন্দোলন করো নাই। এজন্য আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে ভয় চাপিয়ে দিয়েছি। বন্ধুরা আমার, এই কোরআন থেকে যদি আবারও দূরে সরে যাই, আবার খেয়াল রাখুন, মনে করুন আগে যেমন ছিল, কোরআন পড়তে পারবা না, কোরআন ধরতে পারবা না, 10 জন বলে কোরআনুল কারীমের দার্স দিতে পারবা না। আল্লাহ তাআলা বলে বান্দারে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আমি আল্লাহ তাআলা তোমাদের ভয়কে শান্তি দ্বারা, নিরাপত্তা দ্বারা বদলায় দিব।